আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অতঃপর দরুদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানীয় ভাই ও বোন, বাপ ও ভাইরা, দ্বীনি ভাই ও বোন, আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হলো ঈদের মাঠে যাওয়ার আমল সমূহ। 7টি আমলের কথা এখন বলবো। চলুন সময় নষ্ট না করে আমরা কি কি আমল রয়েছে ঈদের মাঠে যাওয়ার পূর্বে সেটা জেনে নিই। নাম্বার 1, ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে পুরুষরা উচ্চ স্বরে তাকবীর পাঠ করবে এবং মহিলারা তারা চুপি চুপি তাকবীর পাঠ করবে। আল্লাহর বড়াইত্ব, আল্লাহর প্রশংসা পুরুষ মহিলা সকলেই করতে থাকবে। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর অনবরত চুপি চুপি মহিলারা পাঠ করবেন এবং পুরুষেরা উচ্চ স্বরে পাঠ করবেন। নাম্বার 2, ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাকে বের করে দিতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হাদিসটা হলো এই: আন ইবনে উমর قال امرنا رسول الله صلى الله عليه وسلم بزكاة الفطر ان تؤدى قبل خروج الناس الى الصلاة قال فكان ابن عمر يؤديها قبل ذلك باليوم واليومين। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে ঈদের সালাতের যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিত্র বের করে দেওয়ার নির্দেশ দিতেন। তো আমি উমর 28শে রমজান বা 29শে রমজান ঈদের সালাতের 1 বা 2 দিন আগে ঈদুল ফিতরের দিন যাওয়ার পূর্বে, ঈদের মাঠে যাওয়ার পূর্বে এই ফিতরাকে কমপ্লিট করে দিতাম, বের করে দিতাম। অতএব 2 নম্বর আমল হলো যে ফিতরাকে আমরা ঈদের মাঠে যাওয়ার আগে বের করে দেব, তার 2 দিন আগে থেকেও বের করা যায়, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি এই আমলটা করেছেন। ওনার এই আমলে আমরা এই আমলটা 28শে রমজান থেকে বের করতে পারি। নাম্বার 3, গোসল করে যাওয়া। আমরা সুন্দরভাবে গোসল করব, গোসল করার পর আমরা ঈদগাহের ময়দানে যাব। নাম্বার 5, সুন্দর পোশাক পরিধান করা। সুন্দর পোশাক পরিধান করা এবং সুগন্ধ ব্যবহার করা। তবে মনে রাখতে হবে এটা পুরুষেরা সুগন্ধ ব্যবহার করবে, মহিলাদের জন্য হারাম। মহিলারা নয়, শুধুমাত্র পুরুষরা সুগন্ধ ব্যবহার করবে। নাম্বার 6, আপনার ঈদগাহে মহিলাদেরকে যাওয়ার জন্য উৎসাহিত করতে হবে, মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যেতে হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস এসেছে সেটি হলো এই: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা, তার নাম উম্মে আতিয়া, তিনি বলেন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন রমজান মাসের শেষে ঈদুল ফিত্র এবং ঈদুল আজহার দিন ঈদগাহের ময়দানে গিয়ে সালাত আদায় করা। যদিও মহিলা ঋতুবতী হয়, অর্থাৎ হায়েজ হয়, এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকেও ঈদগাহের ময়দানে যেতে হবে। তবে সে নামাজে অংশগ্রহণ করবে না, দোয়াতে অংশগ্রহণ করবে। একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাদর নেই, তাহলে আমি কি করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার এক বোনের কাছ থেকে চাদর ধার নিয়ে তুমি ঈদগাহের ময়দানে
সকল মুসলিমদের সাথে দোয়াতে অংশগ্রহণ করো। অতএব মহিলাদেরকে ঈদগাহের ময়দানে যেতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এরপরে চলুন, সুন্দর পোশাক পরিধান করা, পরে যাওয়া। আপনি যেটা করবেন, পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে যাবেন, পায়ে হেঁটে। অনেকেই গাড়ি ঘোড়া যানবাহনে চেপে ঈদগাহের ময়দানে যান, এটা করবেন না। যদি দূরত্ব হয়, অনেক দূর হয়, তাহলে আপনি বাইকে করে অথবা অন্য কোনো ব্যবস্থায় যেতে পারেন। তবে হেঁটে যাওয়াটাই হলো সুন্নাত, হেঁটে যাওয়াটাই হলো উত্তম। হেঁটে যাওয়ার কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, তাই আপনাকে হেঁটে যাওয়াটাই শ্রেয় হবে। এবার বলি, আপনি এক রাস্তা দিয়ে যাবেন, অন্য আরেকটা রাস্তায় ফিরে আসবেন। সুতরাং আপনি যখন একটা রাস্তায় যাবেন, ভিন্ন রাস্তায় যখন ফিরে আসবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একটা আপনার সুন্নাত পালন করা হলো। আল্লাহ আমাদেরকে সুমতি দান করুক। আরো কিছু আমল রয়েছে যা আগামী পর্বে আলোচনা করব। আসসালামু আলাইকুম।